नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मेराजे गेलेन गेছে না আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বোরাকে নিলেন। জিবরাইল আমিন সামনে, আল্লাহর নবী পেছনে। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যাওয়ার পথে হঠাৎ আল্লাহর নবী বললেন, জিবরাইল বোরাকটাকে থামাও, ব্রেক করো। জিবরাইল থামালেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল কারণটা কি? এখানে কার জানি একটা কবর আছে, এই কবর থেকে আমার নাকের মধ্যে বেহেশতের সুঘ্রাণ পাওয়া যায়। কিসের ঘ্রাণ? বেহেশতি সুঘ্রাণ পাওয়া যায়। জিবরাইল, আমার মায়েরা, আপনাদের ব্যাপারে কথাটা বলছি, ভালো করে শুনেন। ইমানদারের দাম কত? চাই সে নারী হোক অথবা কি হোক, পুরুষ হোক। জিবরাইল আমিন থামালেন, ব্রেক করলেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল এই কবরটা কার? যার কবর থেকে আমি নবী বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুঘ্রাণ পাই, জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা অনেক বড় ঘটনা, এই সময়ে বলা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার রাসূলের কাছে, আমার রাসূলের প্রশ্নের কাছে সময়ের মূল্য তোমার কাছে বেশি না। আমার রাসূলকে তুমি ঘটনাটা শোনাইয়া দাও। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে, এই কবরে যিনি শুয়ে আছেন, এই কবরের বাসিন্দা হলো একজন মহিলা। এটা আওয়াজ দিয়ে বলতেন না সুবহানাল্লাহ? একজন, তার নাম হলো মাসতা। মাসতা কি নাম? মাস বলেন, নামটা কি? মাসতা। আমার মায়েরা, আমার সামনে যারা বসা, আমার বাবারা, আমার ভাইয়েরা, ঈমান কাকে বলে বুঝেন? ঈমান কাকে বলে বুঝেন? আমরা তো ঈমানটাকে কি করছি? ভাগ করে নিয়েছি। 5 ওয়াক্ত নামাজ, কথাটা বুঝেন না? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ, দাড়ি, টুপি, জুব্বা, রমজানে রোজা রাখা, পারলে হজ করা, যাকাত দিতে পারলে যাকাত দেওয়া, মোটামুটি ইসলামটা এখানেই কি শেষ, সীমাবদ্ধ। ঈমান, ইসলাম এত সহজ না, এত সহজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। রাসূল বলেছেন, ঈমানের শাখা এবং প্রশাখা হলো ডালপালা, ডালপালা। শাখা প্রশাখা বোঝেন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের শাখা প্রশাখা হলো 70টার চাইতেও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টার বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের শাখা প্রশাখা 70টারও বেশি। 70টা শাখার মধ্যে সর্বোত্তম শাখা হলো, সর্বপ্রথম শাখা হলো এই কথা বলা, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ, আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা আর কেহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। রাসূল বলেছেন, ঈমানের সর্বনিম্ন শাখা হলো ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ভালো করে বোঝেন কথাটা। ঈমানের সর্বোত্তম শাখা হলো এই কথা বলা, আল্লাহ ছাড়া মাবুদ নাই। সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া।
সুবহানাল্লাহ কইতে না। এই ক্ষেত্রে তো সুবহানাল্লাহ আসার কোথাও, কারণ হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া, এটা যে ঈমান, এটা তো আমরা জানি না। বুঝেন না কথাটা? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া যদি ঈমান হয়, আমার প্রশ্ন হলো আপনি মুসলমান হইয়া আর একজন মুসলমানকে মারেন, এটা কি ঈমান? কথা কয় না। একজন ভাইয়ের জন্য, একজন বোনের জন্য, একজন ইমানদারের জন্য, আরে শুধু ইমানদার কেন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বেঈমান হোক, নাস্তিক হোক, আপনার এলাকার মানুষ, আপনার ভাই এই রাস্তা দিয়ে চলাফেরা করে, এই কাঁটাযুক্ত এই আবর্জনাটা এটা থাকার কারণে আমিও ব্যথা পেতে পারি, আমার ভাইও আক্রান্ত হতে পারে, এই চিন্তা করে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া যদি ঈমান হয়, তাহলে আপনি একজন আরেকজনকে কিভাবে মারেন? কথা কয় না। মারে না? মারছে না? আক্রমণ করছে না? আল্লাহর নবী বললেন, জিব্রাইল কবরটা কাঁদ। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়, এই কবরটা দুনিয়ার কোন সম্ভ্রান্ত পরিবারের মহিলা না, কোন প্রেসিডেন্টের পরিবারের মহিলা না, ধনাঢ্য ব্যক্তির পরিবারের মহিলা না। ও আমার মায়েরা, আমার বাবারা, শোনেন তো, আজকে আমাদের কাছে মান সম্মান হয়ে গেছে টাকার দিক দিয়া। টাকা আছে যার, সম্মান আছে কি? এক সময় মান সম্মান ছিল আমলের উপরে। মাশাআল্লাহ, আমার গ্রামের অমুকের ছেলেটা, আমার গ্রামের অমুকের মেয়েটা, আমার গ্রামের অমুক মানুষটা এত আল্লাহওয়ালা, এত নামাজি, এত তাহাজ্জুদ গুজারি, এত সত্যবাদী, এক সময় ছিল এই প্রশংসা। আর এখন প্রশংসার ধরন চেঞ্জ হয়ে গেছে। এখন প্রশংসার ধরন হলো মাশাআল্লাহ লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটি টাকার কি। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়, এই মহিলাটা কোন সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল না। এই মহিলাটা ছিল একটা পরিবারের চাকর। চাকর, চাকর বোঝেন তো? আমরা কি বলি মহিলাদেরকে? যারা অন্যের বাড়িতে কাজ করে কি বলি? কাজের মহিলা। কাজের, আর একটু শুদ্ধ ভাষায় কোন, বর্তমানে যেটা কয় কাজের বুয়া। কি বুয়া? আহারে কাজের বুয়া। এই আরেক জুলুম। আপনার মেয়েটা খাওয়াইতে পারেন না, লেখাপড়া করাইতে পারেন না, ছেলে সন্তান বেশি, সন্তান বেশি, গরিবের ঘরে জন্ম হইছে, খাওয়াইতে পারে না। বড় লোকের আইয়া আপনার ছেলেটারে, আপনার মেয়েটারে এত নিশা ফুসা দিয়া তুলা ভরা ফরাইয়া এত সুন্দর ভাবে নেয়। আপনারা খেয়াল করেন, কয় আমার পরিবারে কোনো কাম নাই, শুধু খালি আমার বাচ্চাটি না। কিন্তু এই উলাইয়া বালাইয়া নিয়া দেখা যায় কাজের মহিলাদের উপরে যে অত্যাচারটা করা হয়। কথা কয় না? করে কিনা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটার নাম হলো মাস্তা। কি নাম? মাস্তা। মাস্তা ছিল কাজের বুয়া। কার কাজের বুয়া? আহা, এই মাস্তা ছিল ফেরাউনের কাজের বুয়া। ফেরাউনের ঘরে এই মাস্তা কি করত? কাজ করত। গরিব ছিল, গরিব, টাকা পয়সা নাই, দালান কোঠা নাই, ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই। ফেরাউনের বাড়িতে যেয়ে কি করে? কাজ করে। আমার সাথে একটু বুঝে থাকলে বলতে হবে, ফেরাউন আমাদের দলের লোক না অন্য দলের লোক? ফেরাউন কি আমাদের দুশমন না বন্ধু? মুসা আলাইহিস সালামের কি দুশমন ছিল না বন্ধু ছিল? মাস্তা কাজ করে। চিরুনি দিয়া মহিলারা কি আশ্রয়? কথা কন, মহিলারা মাথা আশ্রয় দি, মাথা আশ্রয়। একদিন রাত্রে মাস্তা চিরুনি দিয়া মাথা আশ্রয়। আহারে ইমানদার,
ইমান কারে কয় ভালো করে শুনেন। বাপ দাদার থেকে ইমান পাইছি তো, এর লেগে ইমানের কি নাই, দাম নাই, দাম নাই। ও মিয়া, ইমানের দাম কত? গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের চট্টগ্রামের জজকোর্টে আমাদের একজন মুসলমান ভাই সাইফুল ইসলাম নাম, তাকে হত্যা করল। কথা কয় না? অপরাধ কি? অপরাধটা কি? অপরাধ শুধু একটা, ওই নাফরমানের গোষ্ঠীরা যখন আমাদের মুসলমানদের মসজিদের উপরে হামলা করছে, ভাঙচুর করতেছে, এই সাইফুল ইসলাম ভাই তাদেরকে বলেছিল তোমরা আল্লাহর ঘরটাকে কেন আক্রমণ করো? এই ছিল তার অপরাধ। শতকরা 90% মুসলমানের এই দেশে আল্লাহর ঘরে আক্রমণ হয়, এই কথা বলার কারণে যদি তাকে শহীদ হওয়া লাগে। ফেরাউনের ঘরের কাজের মহিলা, তার উপরে কি অত্যাচারটা হয়েছে? সুবহানাল্লাহ বলতেন না? মাস্তা রাত্রির বেলায় চুল আশ্রয় চিরুনি দিয়ে, কি আশ্রয়? হঠাৎ চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। মাস্তা তার ডান হাত দিয়া মাটি থেকে চিরুনিটা তুলে আর একটা দোয়া পড়ছে। দোয়াটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন। এটা কার কথা? জোরে বলেন কার? আমরা কার প্রশংসা করলাম? কার নাম দিয়ে শুরু করলাম? আমরা যে কোনো কাজ, ভালো কাজ যখন করব, আমার মায়েরা আমরা সবাই প্রত্যেকটা কাজের আগে কি বলবো? বিসমিল্লাহির। মাস্টা ডান হাত দিয়ে চিরুনি তুলে আর এই দোয়া পড়ল। ফেরাউনের একজন পালক মেয়ে ছিল, পালক মেয়ে পিছনে দিয়া দাঁড়াইয়া আছে, মাস্টা আর দেখে নাই। হঠাৎ ফেরাউনের মেয়ে ডাক দিয়া মাস্টাকে বলল, মাস্টা তুমি কথাটা কি বললা? তুমি বিসমিল্লাহ কার নামে শুরু করলো? আরবি তো আমরা বুঝি না, তারা তো বুঝে। তুমি কারে আবার রব মানলা? রব তো আমার আব্বা, আমার আব্বা ফেরাউনই তো রব। মাস্টা বলল, না, তোমার আব্বা হলো ডুপ্লিকেট রব, 2 নাম্বারই রব। আরেকজন রব আছে, তিনি আমারও রব, তোমারও রব, তোমার আব্বারও রব। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি সবার। একটু জবানটা দিয়ে বলেন তো তিনি কে? এই আওয়াজে হবে না, এই আওয়াজে হবে না। ঈমানের প্রমাণ দেখাতে হবে আমাদেরকে। একটু আরো আওয়াজে বলেন তো আমাদের রব কে? আল্লাহ, রব্বি আল্লাহ। আমাদের রব কে? কথাটা শুনতে দেরি। ফেরাউনের মেয়ে ফেরাউনের দরবারে যেতে দেরি নাই। ফেরাউন মন্ত্রীদেরকে নিয়ে বসা আছে, ডাক দিয়ে বলল, আব্বা। ফেরাউন বলল, কি ব্যাপার? বলে, আব্বা তুমি কি আসল রব নও? তুমি কি আসল খোদা না? তুমি কি আমাদের বড় খোদা না? ফেরাউন বলল যে, হ্যাঁ আমি তো বড় খোদা। মিশরের সবাই তো আমাকেই খোদা মানে, আমাকেই রব মানে। বে বলল যে, না, আমাদের ঘরের কাজের বুয়া তোমাকে ছাড়া আরেকজনকে রব মানে। ঈমান 1 নম্বরে কি? ওই যে বলছিলাম জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরের শর্ত কি? ঈমান আছে, আমল আছে। ঈমান নাই, ফাগরি মাথায় দিয়ে নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? কথা কয় না? 1 রাকাতে। এখন এটা কথার কথা, কতটুকু সত্য মিথ্যা জানি না। এক হুজুরে ওয়াজ করছে, আর এক বেড়ায় পাগড়ির ফজিলতের কথা হইন না, ফিন্দনের লুঙ্গি খুললে মাথায় পাগড়ি বাঁধছে। ঘামখালি কথা না। 1 রাকাতে অনেক সওয়াব না? 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। লুঙ্গি খুললে খুলছে, অসুবিধা কি? এখন আপনারা বলেন, আগে ফরজ না আগে সুন্নত? জোরে কথা বলে না কি? আগে ফরজ। ঠিক না কথাটা? পাগড়ি পরলে সওয়াব হয়, দাড়ি রাখলে সওয়াব হয়, কিন্তু দাড়ি রাইখা
মাই খাওয়া লাগে, এমন ঘটনাও কি আছে? আছে কিনা? দাঁড়িয়ে আসার কারণে চাকরি থেকে বাদ করে দিছে, এরকম হাজার হাজার কি আছে, প্রমাণ আছে। ইমান ভালো করে বুঝেন। বরিয়া কৃষ্ণপুরের মুসলমান তো আমরা তো আর ধাক্কা ধুক্কা খাইছি না, কথা বুঝেন না? যারা খাইছে তারা। সম্মানিত হাজিরিন, ইমান আগে কি? মাস্তাকে ডাকা হলো, ফেরাউন ডাকলো, আমি সংক্ষেপ করে দিচ্ছি। ডাকা হলো, মাস্তা বলল যে আমি যার উপরে ইমান আনছি তিনি হলেন কে? আল্লাহ। দুনিয়ার সবাই যদি তোমাকে রব মানে, আমি তোমাকে রব মানতে পারি না। ফেরাউন তার সৈন্য সামন্তকে ডাকালো, চুলা বানাও, বড় ডেকসি আনো, তেল ঢালো, আগুন জ্বালাও। আগুন জ্বালাইয়া উত্তপ্ত তেল মাস্তাকে আনা হলো। মাস্তার কোলে একটা বাচ্চা ছিল। এই বাচ্চাটাকে ডাক দিয়ে বলল, মাস্তা এখনো সময় আছে, তুমি তোমার আল্লাহকে ছাইরা আমাকে কি করো? কি মানো? রব মানো, খোদা মানো। মাস্তা বলল, না, তুমি যদি আমার কুল থেকে আমার কলিজার টুকরা সন্তানটাকে হত্যা করে ফেলো, তারপরেও আমি আমার আল্লাহর উপর থেকে ইমানটাকে সরাইয়া নেব। ফেরাউন একজনের হাত থেকে বাঁচার জন্য ৭০,০০০ ছেলে সন্তানকে মারছে। কত হাজার? আরে ক্ষমতা, ক্ষমতা কে আম করে লাড়বো? কার এমন ক্ষমতা? ১ লাখ না, ১০ লাখ মারা গেলেও লারা যাবে। কথা কয় না? এমন একটা কথা প্রচলিত ছিল না? আর আওয়াজ দিয়ে কথা কর না। আমরা অ্যাঙ্কার করছি না, বুঝাচ্ছি ক্ষমতা আমার আর তোমার হাতে না, ক্ষমতা কার হাতে? বড় বড় কথা ভালো না, ভালো না। ক্ষমতা দেয় কে? নেই কে? এমন ভাবে সাজাইছি একেবারে উপর থেকে গ্রাম পুলিশ পর্যন্ত, সেনাবাহিনীর প্রধান তো কষ্টি পাথর দিয়ে যাচাই করছি। সবাই ঘুরলো, সেনাবাহিনী প্রধানকে ঘুরানো যাবে না। আপনারা বলেন তো, আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘুরাইছে কারে? আরে ক্ষমতা। মাস্তা বলছে, আমার সন্তানকে যদি হত্যাও করো, আমি তোমাকে খোদা মানতে পারবো না। বাচ্চাকে নেওয়া হলো, আগুনে ফেলা হলো। আল্লাহ তাফসীরের কিতাবে আসছেন, এত উত্তপ্ত, এত গরম তুলছিল সন্তানটাকে, ওই বাচ্চাটাকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ছাড়তে দেরি হলো, তেলের মধ্যে ভাজতে দেরি হলো না। মা চেয়ে চোখের পানি ফেলাইয়া কাঁদে, আর মনে মনে কাকে ডাকে? ও আমার বাবারা, ইমানদারেরা যখন বিপদ পড়ে তারা কার কাছে সাহায্য চায়? আর আওয়াজ দিয়ে বলেন তো, তারা কার কাছে সাহায্য চাবে? আল্লাহর কাছে। মাস্তাকে এবার বলা হলো, মাস্তা তোমার সামনে তোমার সন্তানটাকে উত্তপ্ত গরম তেলের মধ্যে শেষ করে দেওয়া হলো, এখনো সময় আছে, তুমি কালেমাটা ছেড়ে দাও, আল্লাহকে তুমি রব বলো না, আল্লাহর কাছ থেকে তুমি ফিরে আসো, আমাকে তুমি খোদা মানো। তাফসীরের কিতাবে আসছে, ওই উত্তপ্ত তেলের ভাণ্ড থেকে, ডেকসি থেকে ওই সন্তানটার জবান দিয়া কথা আসে। সে তার মাকে ডেকে বলতেছে, মা, ফেরাউনের কথায় তুমি ভয় পেও না। ও মা, ফেরাউন যে আমাকে আগুনে ফেলাইছে গো মা, আল্লাহর কসম দিয়ে বলি, এটা আগুন না, এটা হলো জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। মা, তুমি আমার মায়ায়, তুমি দুনিয়ার মায়ায় তুমি ফেরাউনকে খোদা বলো না,
প্রয়োজনে তুমি উত্তপ্ত টক বগে এই আগুনের মধ্যে তুমি ঝাঁপ দাও। তুমি আগুনে ঝাঁপ দেওয়ার অর্থ হলো তুমি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাওয়া। ঈমান, ঈমানের পরীক্ষা। নবীজি বলেন, জিব্রাইল, এটা কি সেই মাস্টার কবর? সুবহানাল্লাহ কইতেন না?